শয়তান চায় আমাদের দুঃখ কষ্টকে আরও বাড়াতে। শয়তান নানান লোককে ব্যবহার করে আমাদের কষ্টকে বাড়ানোর জন্য। হয়তো আপনি যে বিষয় নিয়ে দুঃখার্ত আছেন সেই বিষয় নিয়েই জগতের লোকেরা আপনাকে নেগেটিভ কথা বলে। আপনি অর্থের সমস্যা নিয়ে দুঃখিত, শয়তান একজনকে পাঠান যে আপনার কাছে এসে বলে আপনি অর্থ জোগাড় করতে পারবেন না। আপনি অসুস্থ এবং একজন এসে আপনাকে বলে আপনি কোনোদিনও সুস্থ হতে পারবেন না। শয়তান বিশ্বাসীদেরও ব্যবহার করে থাকে, আর তারা আপনাকে শুধু ডিসকারেজ করে। শয়তানের কাজই আপনাকে ডিসকারেজ করা, আপনাকে চিন্তায়, হতাশায়, নিরাশায় ডুবিয়ে দেওয়া। আর আমরা শয়তানের ফাঁদে খুব সহজেই পা দিয়ে দিই। লোকের কথায় আমরা আরও ভেঙে পড়ি। দুশ্চিন্তা, হতাশা, নিরাশা, অবিশ্বাস, সন্দেহ, ভয় এই সকলই শয়তানের রাজ্য থেকে আসে। শয়তান চায় না আমরা আনন্দে থাকি। শয়তান আনন্দিত হয় যখন আমরা কাঁদি। শয়তান আনন্দিত হয় যখন আমরা কান্নায় ভেঙে পড়ি। শয়তান আমাদের হৃদয়ের ছোট আঘাতকে বড় করার চেষ্টা করে যাতে আমরা আরও ভেঙে পড়ি। শয়তান খুশি হয় যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে নালিশ করি, অভিযোগ করি। ঈশ্বর আপনাকে শয়তানের ওপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছে। তবে কেন আপনি চিন্তা, হতাশা, নিরাশা এবং ভয়কে আপনার ওপর কর্তৃত্ব করার অধিকার দিচ্ছেন? চিন্তা, সন্দেহ, হতাশা এগুলো আমাদের বিশ্বাসকে চাপিয়ে দেয়। এগুলো আমাদের আত্মার বৃদ্ধিকে থামিয়ে রাখে। শয়তান ইচ্ছে করে এগুলো আমাদের মনের মধ্যে দেয় যাতে আমরা আত্মায় বৃদ্ধি পেতে না পারি। চিন্তা করে আমরা আমাদের সময়কে নষ্ট করি। অতএব কষ্টকে জয় করুন, কারণ যিশু কষ্টকে জয় করেছেন। আর শাস্ত্র বলে আমরা বিজয়ীর থেকেও অধিক বিজয়ী। খারাপের মধ্যেও ভালোকে খুঁজুন, কারণ ঈশ্বর যা কিছু করেন তা আমাদের মঙ্গলের জন্য করেন। শয়তান আমাদের কানে বারবার নেগেটিভ কথা বলে, এটা হবে না, ওটা হবে না। কিন্তু আপনি শয়তানকে উল্টে বলুন যে তারই তো নিজের কোনো ভবিষ্যৎ নেই। শয়তানকে জবাব দিতে শিখুন। যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মাথায় কোনো নেগেটিভ কথা আসছে, তখনই ধমক দিন, কারণ সকল নেগেটিভ কথা সন্দেহ ও অবিশ্বাসের উৎপন্ন করে। এব্রিয় 2:14-15 ভালো, সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। অতএব শয়তানের পাওয়ার আছে, কিন্তু তা শুধু অবিশ্বাসীদের জন্য। সত্য বিশ্বাসীদের ক্ষেত্রে শয়তান শক্তিহীন, তাই শয়তানকে আর ভয় পাবেন না। আমাদের লড়াই অন্ধকারের জগৎপতিদের সঙ্গে, রক্ত মাংসের সঙ্গে নয়। ইফিসীয় 6:10-12 তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। শয়তান শক্তিহীন, কিন্তু আমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান। হালেলুইয়া। গীতসংহিতা 36:7-8 দাউদ রাজা বলেছেন, হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য। মনুষ্য সন্তানবর্গ তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয়। তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়। তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাকো। আমেন। আনন্দ আমরা কোথায় পাব? শুধুমাত্র ঈশ্বরের কাছে। আনন্দ অনেক রকমের আছে। জগতের আনন্দ, পাপের আনন্দ, জীবনের সফলতার আনন্দ। কিন্তু এই আনন্দগুলো আমাদের কষ্ট দূর করতে পারে না।
এই আনন্দ আমাদের আত্মাকে তৃপ্ত করতে পারে না। এই আনন্দ সাময়িক, অস্থায়ী, কিছুক্ষণের জন্য। কিন্তু ঈশ্বর আমাদের যে আনন্দ দেয় তা পারে আমাদের আত্মাকে তৃপ্ত করতে, আমাদের কষ্ট দূর করতে, বিশ্রাম দিতে ও শক্তি দিতে। শয়তানের কাছেও আনন্দ নদীর জল আছে, কিন্তু তা পাপ ও মন্দতা থেকে আসে। সেখান থেকে পান করলে পরে মানুষের আত্মা বিনষ্ট হয়। সদা প্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততা ক্ষেত্রে চড়ো, আর সদাপ্রভুতে আমোদ করো। তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ ভোগ। আমাদের ঈশ্বর পরম আনন্দজনক। যে আনন্দ আপনি তার মধ্যে পাবেন তা আর কোথাও পাবেন না। তিনি কষ্টের মধ্যেও সান্ত্বনা দেন, অনুগ্রহ ও শান্তি দেন। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা। তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। কেননা খ্রিস্টের দুঃখভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রিস্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে। আর আমরা যদি ক্লেশ পাই, তবে তাহা তোমাদের সান্ত্বনার ও পরিত্রাণের নিমিত্ত, অথবা যদি সান্ত্বনা পাই, তবে তাহা তোমাদের সান্ত্বনার নিমিত্ত। সেই সান্ত্বনা সেই একই প্রকার ধৈর্যযুক্ত দুঃখভোগে কার্য সাধন করিতেছে, যে প্রকার দুঃখ আমরাও ভোগ করিতেছি। আর তোমাদের বিষয় আমাদের প্রত্যাশা দৃঢ়, কেননা আমরা জানি তোমরা যেমন দুঃখভোগের তেমনি সান্ত্বনারও সহভাগী। আপনি যত বেশি ঝড়ের দিকে তাকাবেন, তত আপনি দুর্বল হয়ে যাবেন। তাই মনে রাখবেন, আপনি প্রভুতে বলবান এবং শয়তান শক্তিহীন। সমস্যার দিকে যত তাকাবেন, ক্লান্ত হয়ে পড়বেন। তাই যিশুর দিকে দৃষ্টি রাখুন। প্রথম পিতর 1 অধ্যায় 8 থেকে 9 পদ। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। অতএব বিশ্বাসের ফল হল আত্মার পরিত্রাণ। চিন্তা, দুঃখ, হতাশা বিশ্বাসকে চাপিয়ে রাখে। শয়তান চায় যাতে আমাদের আত্মা পরিত্রাণ না পায়, তাই বিশ্বাসে দৃঢ় হন। প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো, যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো। আগুন, যা হল ঈশ্বরের বাক্য, যা আমাদের শুদ্ধ ও পবিত্র করে। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, বিশ্বাস, ধৈর্য টেস্ট করে, যেগুলো অপ্রয়োজনীয়, লোভ, নিন্দা, হিংসা এবং সমস্ত রকমের মন্দতাকে দূর করে। পাথর, কাঠ কিছুক্ষণ জ্বলে ভস্ম হয়, কিন্তু সোনা আরও খাঁটি হয়। তাই ঈশ্বরের বাক্য বলছে পরীক্ষায় আনন্দ করতে। যাকব 1 অধ্যায় 2 থেকে 4 পদ। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহার সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। হালেলুইয়া।
আশা করি এই ভিডিও থেকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রেজ দ্য লর্ড।